বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ ফারজানা ওয়াহিদ শায়ান শুধুমাত্র সুরের জাদুকর নন, বরং একজন সোচ্চার মানবাধিকার কর্মীও। যেখানে অন্যায় অবিচার, সেখানেই তার প্রতিবাদী কণ্ঠস্বর। গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন সুরের পাশাপাশি রাজপথেও তার দীপ্ত উপস্থিতি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শায়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এনসিপিকে তিনি বর্জন করছেন এবং এই দলের পক্ষে কখনোই ভোট দেবেন না। তার ভাষায়, জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। শায়ান আরো বলেন, ৭১-এর পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না, আলবদর চিনি না, বীরাঙ্গনার ব্যথা বুঝি না? এই দেশের ছোট ছোট বাচ্চারাও জানে জামায়াত কি, তাদের আদর্শ কি, তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, আমি প্রতি মুহূর্তে নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে। আজকে যাকে ভালো লাগছে কালকে তাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করি না মাটির প্রশ্নে। সেই হিসেবে আমার রাজনৈতিক ঈমান খুব তরল এবং সেইটাই আমি চাই। শায়ান তার স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, আজকে সেই একই দলের ছেলেমেয়েরা যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করলো, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করলো, আর নাদিরা ইয়াসমিনের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বললো না। এদেশের একজন মানুষ হিসেবে এটাই আমার আপাতত রাজনীতি যে এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম। তিনি তার স্ট্যাটাসের শেষে ইংরেজিতে লেখেন, আই উইল নেভার সাপোর্ট এনসিপি। শায়ানের এই স্পষ্ট অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি প্রমাণ করেছেন একজন শিল্পী শুধু সুরের মাধ্যমে নয়, বরং ন্যায় অন্যায়ের প্রশ্নে স্পষ্ট অবস্থান নিয়ে সমাজে পরিবর্তন আনতে পারে। ফারজানা ওয়াহিদ শায়ানের এই অবস্থান আমাদের মনে করিয়ে দেয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানো কখনোই সহজ নয়, তবে তা সমাজে পরিবর্তন আনার জন্য অপরিহার্য। জয়া হাসান, এনপিবি নিউজ।